হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন সামনে খুবই সুন্দর সুন্দর রোজ, আর এগুলা খুবই সফট, মানে কি বলবো, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো বিকালে নাস্তার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, আর এটা আজকে আমরা কিভাবে খাবো সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমরা এটা খুবই টেস্টি করে খেয়েছি, ওভাবে খেলে তো আপনার পাগলই হয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যায়। তো ফার্স্টেই আমরা এখানে ইস্ট নিয়ে নিয়েছি। আম্মুর আগের প্যাকেটটা শেষ, এই জন্য আম্মু নতুন একটা প্যাকেট নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ফার্স্টেই আমরা আমাদের ডোটা করে নিব। তার জন্য আমরা এখানে নিয়ে নিব 2 কাপ ময়দা। আমরা আজকে 2 কাপ ময়দার তৈরি করব। তারপর আমরা এখানে অ্যাড করব সামান্য লবণ, তারপর অ্যাড করব পাউডার মিল্ক। একটু পাউডার মিল্ক দিলে এই ডোটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর একটা পাউডার মিল্কের স্মেল আসে, আর খেতেও ভালো লাগে। তো এগুলোকে আমরা একটু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর আমরা এখানে অ্যাড করব ইস্টটা দিয়ে তারপর আমরা এটাকে আবারও খুব সুন্দর করে একটু মিক্স করে নিব আগেই। এবার এটাকে মিক্স করা হয়ে গেলে আমরা এর মধ্যে আস্তে আস্তে পানিটা অ্যাড করব। আমরা এখানে কুসুম গরম পানি নিয়েছি। এবার এটা আস্তে আস্তে অ্যাড করতে করতে মুথে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই আস্তে আস্তে অ্যাড করব, কারণ আমরা ডোটাকে একদম বেশি করে ফেলবো না। সো আস্তে আস্তে অ্যাড করে সুন্দর একটা ডো তৈরি করব। এই যে কিছুক্ষণ মুথে আমরা এর মধ্যে একটু তেল দিয়ে তারপর এটাকে আবারও একটু কিছুক্ষণ ভালোভাবে মুথে নিব। এই যে আমাদের ডোটা তো রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটাকে এভাবেই 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর এই যে আমাদের ডোটা বেড়ে গিয়েছে অনেকটা, একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা খুব সুন্দর করে আবারও একটু মুথে নিব। তারপর আমরা আমাদের সুন্দর সুন্দর আজকের গোলাপগুলো তৈরি করা শুরু করব। এই যে এখন আমরা এখান থেকে একটু ডো আলাদা করে তারপর এটাকে একটু ভালোভাবে মুথে আমরা ফার্স্টে এটা দিয়ে একটা রুটি বেলে নিব আর কি। এটা আমরা একদম পাতলা করব না, আবার একদম বেশি মোটা রাখবো না, একটু মোটা রাখবো। এই যে আপনারা এটা আমি তৈরি করতে করতেই কিন্তু বুঝতে পারবেন। এই যে রুটিটা বেলা হয়ে গেলে আমরা এবার এখানে এরকম গোল গোল করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা ঢাকনার সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কুকি কাটার বা বড় কোনো কাটার দিয়েও কাটতে পারেন। তো এরকম সমান সমান একদম কয়েকটা গোল করে এগুলোকে কেটে এবার আমরা এগুলোকে সিরিয়ালি এরকম সাজিয়ে নিব। তারপর এই যে একটা পর একটা খুব সুন্দর করে আমরা রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটা একদম মাঝখান বরাবর একটা দাগ দিয়ে এটাকে আমরা কেটে নিব। আমি খুবই ইজি ওয়েতে, মানে আমরা খুবই ইজি ওয়েতে এই গোলাপগুলো তৈরি করছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার জাস্ট এটাকে আমরা রোল করে নেব, তাহলেই দেখবেন আপনার গোলাপটা একদম একদম রেডি। খুবই ইজি ওয়ে না? আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমরা কিভাবে তৈরি করছি। এই যে কত সুন্দর, একদম মনে হচ্ছে একটা গোলাপ ফুটে আছে। তো আমরা আরেকটাও সেম এভাবেই রোল করে নেব। আর এগুলো দেখতে খুবই সুন্দর হয়, একদম লাগে যে গোলাপ মাঝখান থেকে সাইডের দিকে পাপড়িগুলো খুব সুন্দর করে ফুটে আছে। আপনি এগুলো তৈরি করে হাত দিয়ে একটু ছড়িয়ে দিলেই দেখবেন খুব সুন্দর একটা গোলাপ একদম রেডি। তো আমরা এখন একইভাবে এদিকে আরেকটা রুটিও খুব সুন্দর করে বেলে নিচ্ছি। এটা দিয়েও আমরা গোলাপ তৈরি করব।
কিন্তু এটা আরেকটু সুন্দর করে আরেকটু ডিজাইন করে তৈরি করব। তো ফার্স্টে তো আমরা আগের মতোই রুটিটা ফেস্টে সুন্দর করে বেলে তারপর এখান থেকে গোল গোল করে কেটে নিব। আর বাকিটা আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতেই বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে। এই যে দেখতেই পেয়েছেন যে গোলাপগুলো আরও কতটা বেশি সুন্দর হয়েছে, দেখেই ভালো লাগছে। তো এই যে আমাদের সবগুলো গোলাপ কিন্তু আমাদের তৈরি করা একদম রেডি। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা কতটা সুন্দর লাগছে। এই যে এগুলো লাগছে যেইভাবেই রেখে দিই, এগুলোকে আর কিছুই না করি, এগুলো দেখতে এতটা ভালো লাগছে। তো এবার আমরা এগুলোকে স্টিম করে নিব। এগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কেমন হয়ে আছে। যখন এগুলোকে স্টিম করবেন দেখবেন যেগুলো ম্যাজিকের মতো ফুলে একদম ফুলগুলো সব ফুটে গিয়েছে আর কি। এই যে আমাদের ফুলগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমরা সেকেন্ড ব্যাচে বসিয়ে দিয়েছি, এটাও খুব সুন্দরভাবে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এবার এগুলোকে আমরা কিভাবে খাবো সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আপনারা দেখে নিন যে পিঠাগুলো সবগুলো কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর করে এগুলো ফুটে আছে আর এতটা সফট এগুলো। আপনি এগুলো নিয়ে যত চাপাচাপি করেন এগুলো একদম আগের মতো এরকম ফুটে উঠবে। তো আপনিও বিকেলে তৈরি করতে পারেন এরকম সুন্দর সুন্দর ফুলগুলো, যেগুলো দেখলেই সবাই ফেস্টে পাগল হয়ে যাবে যেগুলো কিভাবে তৈরি করেছে। তো আমরাও আজকে এটাকে খুবই সুন্দরভাবে খাবো। আপনারা যদি এভাবে টেস্ট করেন আপনাদের কাছে আমি বলছি যে খুবই খুবই ভালো লাগবে। তো ওভাবে খাওয়ার জন্য আমরা ফার্স্টে এগুলোকে একটা বোল টাইপের পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর এদিকে আম্মু লিকুইড মিল্ক তারপর গুড় এগুলো দিয়ে একদম একটা মালাই ক্ষীর টাইপের তৈরি করেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমরা এরকম আমাদের এই ফুলগুলোর উপর সুন্দর করে দিয়ে দিব, দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমরা এখানে 1 ঘন্টার মতো এটাকে এইভাবেই রেখে দিব। এই যে একদম ডুবিয়ে সম্পূর্ণটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে ঢাকনা দিয়ে এটাকে এভাবেই রেস্টে রেখে দিব। তো এই যে আমাদের তো আর তর্স হয়েছে না, কিসের 1-2 ঘন্টা ওয়েট করব। আমরা এটা একটু পরেই এভাবে উঠিয়ে নিয়েছি কারণ খেতে খুব ইচ্ছে করছিল। তো এবার আমি এটাকে মজা মজা করে খাবো। এভাবে খেলে খুবই টেস্টি লাগে। আর যখন এই ক্ষীরের সাথে আপনি এটা খাবেন মানে মালাইয়ের সাথে আপনার খুবই টেস্টি লাগবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যেগুলোর ভিতরেও কিন্তু এই রসটা গিয়েছে।
তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।